চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে জামালপুরের পরিবহন খাতেও। শ্রমিকদের দাবি, পর্যাপ্ত তেল না পাওয়ার কারণে অনেকে গাড়ি বের করতে পারছে না। দর্শক, এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, জামালপুরে তেল না পাওয়ার কি ধরনের প্রভাব পড়ছে আসলে পরিবহন খাতে, এই বিষয়ে একটু জানবো। আর শ্রমিকরা কি অভিযোগ করছে, আর কোনো ধরনের আসলে প্রশাসন থেকে তৎপরতা পাওয়া গেছে কিনা এই অভিযোগ নিরসনের জন্য জানাবেন। ধন্যবাদ লাবণী। জামালপুরে দীর্ঘ কয়েকদিন যাবত কিন্তু তেলের সংকটটি চলছিল, বিশেষ করে পেট্রোল এবং অকটেনের। মোটরসাইকেলের যে চালকরা ছিলেন তারা তো কয়েকদিন যাবতই পেট্রোল অকটেন পাচ্ছিলেন না। কিন্তু গতকাল থেকে আরেকটি সমস্যা শুরু হয়েছে, সেটি হচ্ছে ডিজেল। গত কয়েকদিন ধরে পেট্রোল অকটেনের সমস্যা থাকলে ডিজেল নিয়ে কিন্তু খুব একটা অভিযোগ ছিল না। কিন্তু গতকাল থেকে পরিবহন সেক্টরে যারা আছেন, বিশেষ করে ট্রাক এবং বাস চালকরা, তারা যেটি বলছেন যে তারা তাদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ডিজেল পাচ্ছেন না। এই ডিজেল না পাওয়ার কারণে স্থানীয় যে ট্রাক চালকরা আছে তারা কিন্তু ট্রাক চালাতে পারছেন না। এবং বাস চালকরা যেটি বলছেন যে ঈদ ফেরত যাত্রীদের যে চাপ রয়েছে এই মুহূর্তে, সে সময় যদি পর্যাপ্ত পরিমাণ ডিজেল না পাওয়া যায়, সেখানে কিন্তু পরিবহন সেক্টর যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি বাড়ির থেকে ঢাকামুখী যেসব যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বড় ধরনের দুর্ভোগে পড়বেন। তবে আমি ফার্ম মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা তাদের চাহিদা অনুযায়ী বারবার লিখছেন, কিন্তু পর্যাপ্ত যে সরবরাহ সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এবং এটি যদি কন্টিনিউ থাকতে বা তারা যদি তেল পেতে আরো সময় নেয়, আমি সদরের আজকে 4-5টি পাম্পে ঘুরেছি, সেই সব পাম্প থেকে বলা হয়েছে যে পেট্রোল অকটেনের সাথে সাথে কিন্তু ডিজেলটাও শেষ হয়ে গেছে এবং তারা আবার না পাওয়া পর্যন্ত সেটি কিন্তু তারা দিতে পারবেন না। এবং আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে শুক্র শনিবার ডিপোগুলো বন্ধ থাকার কারণে এবং ব্যাংক বন্ধ থাকার কারণে এই সরবরাহ কিন্তু বাধা সৃষ্টি হচ্ছে, বিঘ্ন সৃষ্টি হচ্ছে। পাম্প মালিকরা এবং স্থানীয় যে পরিবহন সেক্টরের সঙ্গে সম্পৃক্ত যারা আছে তারা যেটি বলছেন যে শুক্র শনি সহ সপ্তাহের প্রতিদিনই যদি ব্যাংক এবং ডিপো যদি খোলা রাখা যেত, তাহলে হয়তো এই যে তেলের যে সংকট সেটি হয়তো অনেকটা কাটিয়ে ওঠা যেত। লাবণী। আনসারি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সারা দেশে তেলের এক ধরনের সংকট দেখা দিয়েছে। জামালপুর থেকে এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।